আপনিও যে মুরগিকে খাওয়ান, মাছকে খাওয়ান, আপনি নিজের জন্য খাওয়ান, ওর জন্য না। যে তাড়াতাড়ি মোটা হ, তাজা হ, তাড়াতাড়ি ওয়েটওয়ালা হ, তোকে বাজারে নিয়ে বেচবো আর ফ্রাই করে খাবো। একমাত্র ভোগ অধিকার দিছে আল্লাহ মানুষকে। মানুষ সবকিছু ভোগ করে, সবকিছু শুধু ভোগ করে না, আল্লাহ মানুষকে সব সার্ভিস দিতেছেন বিনা পয়সায়। একটা কথা বললে রাগ হয়ে যাবেন? আচ্ছা বলেন তো, 2020-এ করোনা লগ্নে আপনাদের ভিতরে কয়জন করোনার রোগী হয়েছে? আর গুলশান বনানী কয়জন হয়েছে? বেশি কোন জায়গায়? হ্যাঁ, উন্নত এলাকায়। কোন জায়গা? উন্নত এলাকায় বেশি ছিল না অনুন্নত এলাকায় বেশি ছিল? হ্যাঁ, মাস্ক আপনি বেশি পড়ছেন না ওরা বেশি পড়ছে? আপনি তো 3 বৎসরে একটা ব্যবহার করছেন, একটা কিনছেন 3 বৎসর ব্যবহার করছেন, 20, 21, 22, ঠিক না? হ্যাঁ, কিন্তু দেখা যায় পরিবেশগতভাবে দেখলে এই এলাকার মানুষের সবচেয়ে বেশি করোনা হওয়ার কথা ছিল, ঠিক না? চোখের দৃষ্টিতে যদি দেখি, ঠিক না? কেননা কোনো সচেতনতা নাই। সচেতনতা ছিল নাকি? হ্যাঁ না, মনে হয় বোঝেন না আমার কথা। কোনো সচেতনতা ছিল? হ্যাঁ, কিন্তু করোনা তো সবচেয়ে কম হয়েছে সাভারের ভিতরে, আমার বিশ্বাস এই এলাকায়, ঠিক না? কে বাঁচায় রাখছে? হ্যাঁ, এটা কি আল্লাহর সার্ভিস না? সার্ভিস বোঝেন তো? সার্ভিসের বাংলা কি? এটা কি আল্লাহর সেবা না? হ্যাঁ, বলেন জটিল রোগে আপনারা বেশি আক্রান্ত না গুলশানওয়ালারা বেশি আক্রান্ত? উন্নত এলাকার মানুষ বেশি আক্রান্ত না আপনারা বেশি আক্রান্ত? কিন্তু পরিবেশগত দেখলে তো আপনারা সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার কথা, ঠিক না? এই সেবাটা আপনাকে কে দিতেছে? রব্বে কাবার কসম, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে 24 ঘন্টা আল্লাহর সেবা নিবে। সুস্থতার সেবা, শারীরিক সেবা, স্বাস্থ্যগত সেবা। বলেন, রাগ হয়েন না। এই বাজারের মধ্যে দিয়ে আমি গত কয়েকদিন আগেও গেছি। এই বাজারে 24 ঘন্টা যা খোলা আকাশের নিচে বিক্রি হয়, আর আপনারা খায়া যা হজম করেন, সাভারের কিছু লাগার লোক দেখায়া দেই, ওদেরকে পিটায়া খাওয়াইতে পারবেন কিনা? পারবেন? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, পুরি সুরি, ঠিক না? পিয়াজু শিয়াজু, ঠিক না? হ্যাঁ, বুট বাজা, এইটা সেইটা সারাদিনই তো চলতে থাকে, ঠিক না? খায়া হজম করেন না করেন না? হ্যাঁ, সাভারতে একজনরে ধরে নিয়ে আসেন, খা, তো পিটাইলেও খাবে না, আর খাইলেও ওর পেটে হজম হবে না। এই সেবাটা আপনাকে কে দিতেছে? হ্যাঁ, যদি স্বাধীনতা না দিত, ইচ্ছা স্বাধীনতা, তাহলে না নারী না পুরুষ কেউ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলতে পারত না, যেমন খুশি তেমন চলতে পারত না, যেমন খুশি তেমন চলতে পারত না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়ে বলে দিয়েছেন, তোর ইচ্ছা জান্নাত হাতের কাছে আইনা দিলাম, ইচ্ছা করলে ধরতেও পারিস, ইচ্ছা করলে ছেড়েও দিতে পারিস। জান্নাত কিন্তু আপনাদের হাতের কাছে, বিলকুল হাতের কাছে।
রব্বে কাবার কসম কাছে, একবারে সহজ। জান্নাত চিনেন কাকে বলে? চলেন জান্নাতের একটু আলোচনা শুনায়া দিই, দেখি একটু লোভ লাগে কিনা। আজকে তো আমাদের জান্নাতের লোভ নাই, কি যেটা লোভ আছে ওটার পিছনে খুব দৌড়াইতেছি, ঠিক না? দেখি জান্নাতের লোভ লাগে কিনা। লোভ বোঝেন তো? যেটা লোভ লাগে মানুষ ওটার পিছেই দৌড়ায়, ঠিক না? হ্যাঁ, যুবকরা রাগ হয়ে যাবে বললে, ঠিক না? বলে দিমু? হ্যাঁ, রাগ হবে না তো? আবার গাড়ি আটকায় দিবে না তো? ট্রিপল লাইনে ফোন করতে হবে না তো? কতবারই তো স্যাক খাইলো, তারপরও ফুল দেওয়া ছাড়ে না। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, 14 তারিখে কতবারই তো স্যাক খাইলো, ঠিক না? তারপরও ফুল দেওয়া। ফুল দেওয়া আপনি বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝতেছে আমি কি বুঝাইতে চাইতেছি, কোন জায়গায় আঘাত করতে চাইতেছি ওরা বুঝতেছে। তারপরও পিস পিস গুড়া ছাড়ে নাই। ছাড়ছে? হ্যাঁ হ্যাঁ, এইখানে জুতা দেখছে তো ওইখানে গেছে, ওইখানে দেখছে তো ওইখানে গেছে, এরকম জুতা দেখা চলতেই আছে। অগো কি বেশি তাকাইলে তো জুতা দেখায়, ঠিক না? না দেখায় না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত বড় কাছে, দেখি আজকে লোভ লাগে কিনা। জান্নাতের মাটি এই দুনিয়ার পচা মাটি না, মুস্কার জাফরানের মাটি। জান্নাতের বাড়িঘর এই দুনিয়ার টিন শিন দিয়া না, পচা মাটির ইট দিয়া না, একটা ইট সোনার, একটা ইট রূপার। জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। আমি বলতেছি না, দেখা বলতেছি, আমাদের নবীজি দেখা আয়েশা বলছে, চোখে দেখা আয়েশা বলছে, মেরাজে যে দেখছে তারপরে আমাদেরকে বলছে। জান্নাতের ফার্নিচার এই কাঠ শাট না, জান্নাতে কাঠের কোনো অস্তিত্বই নাই। বলবেন ফল ধরবে কিসে? ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। আপনি বলবেন সোনার গাছে ফল ধরবে কি কইরা? তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি কইরা? ফল কি কাঠ নাকি? ফল তো, গাছটা কি কাঠের? তো গাছটা সোনার হবে, ফল তো ফলই হবে। সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে। সোনার ফার্নিচার হবে, রূপার ফার্নিচার হবে। আরো 4টা রয়ে গেছে, জবরজুদের ফার্নিচার হবে, অথবা জমররুদের ফার্নিচার হবে, অথবা ইয়াকুতের ফার্নিচার হবে, নাইলে মারজানের ফার্নিচার হবে, নাইলে মুক্তার দিয়া ফার্নিচার বানাবে। মুক্তা, আমার চেয়ে মুক্তা আপনারা ভালো চিনেন। এক সময় আমাদের মুক্তার ব্যবসা ছিল, আমরা আপনাদের কাছ থেকেই মুক্তা পাইতাম। হ্যাঁ হ্যাঁ, রিয়াল মুক্তা যেটা বাংলাদেশে হয়, এখন আর উঠানো হয় না। এক সময় আপনাদের কাছ থেকে আমরা বুড়ি বুড়ি মুক্তা পাইতাম, সারা দিন ভাত খাওয়ার সময় হতো না, একজনের পর একজন আসতে থাকতো, আর আমরা ওজন করতে থাকতাম আর পয়সা দিতে থাকতাম। সকালে খায়া আসতাম, আবার রাত্রে যেয়ে খাইতাম। এর ভিতরে খাওয়া খোয়া নাই, খালি কামাও। এখন তো কালচার বাইরে হয়ে গেছে, কালচার। আর্টিফিশিয়াল মুক্তা বাহির হওয়ার কারণে বাংলাদেশের মুক্তা ফেল হয়ে গেছে। মুক্তা দিয়া ফার্নিচার হবে, হীরা দিয়া ফার্নিচার হবে। হীরা, হীরা কাইটা আল্লাহ ফার্নিচার বানাবে। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে।
এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট আর অ্যাক্সেলেটর লাগানো থাকবে। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবে অত তালায় পৌঁছায় দিবে চোখের পলকে। আল্লাহ রাজত্ব দিবে সবাইকে। মুলকান কবীরা, কোরআন বলে বড় রাজত্ব দিবে, দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব। মন্ত্রী পরিষদ দিবে ফেরেশতা, কমসে কম 70,000 মন্ত্রী পরিষদ দিবে এই রাজত্ব চালানোর জন্য। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, আল্লাহ নূরের সুতা দিয়া গেরে বানাবে, ওটা দিয়া পোশাক বানাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ময়লা হবে বাদ। দোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ডেলি পুরুষের জন্য 70 সেট পাঠাবে, মা বোনদের জন্য 70 সেট লেহেঙ্গা পাঠাবে। লেহেঙ্গা চিনেন? আপনাদের ভাষায় বলবো গাগরা বলে, গাগরা চিনেন? কুচি থাকবে 3 কিলোমিটার, ঘেরের কুচি থাকবে 3 কিলোমিটার ছড়াবে। এরকম নূরের সুতা দিয়া বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে মা বোনরা। জান্নাতের রানী বানাবে আল্লাহ, রানী। কি বানাবে? কি? 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। কত গুণ? আরে আসতে কোন কেন, সুবহানাল্লাহ। 1 লক্ষ গুণ রূপ। এইবার আমি 1 লক্ষ গুণ কম যেটা, ওইটার রূপ বলতেছি। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হুর যদি এখন হাসি দেয় আকাশের নিচে, তো সমগ্র জগৎটা আলোকিত হয়ে যাবে। এটা দুনিয়ার মা বোনদের থেকে 1 লক্ষ গুণ কম। ওটার হাসিতে যদি এত আলো হয়, যেটা 1 লক্ষ গুণ বেশি, ওটার হাসিতে কি হবে বলেন না? যেটা 1 লক্ষ গুণ কম, ওটার থুতুর কথা আল্লাহর রসুল বলছেন, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলেন, ওই থুতু ডাইরেক্ট ঠোঁটে লাগলে কেমন হবে? মনে হয় ঠোঁটে লাগবো না, ঠিক না? বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। যুবকরা তো খালি দেয়, ঠিক না? কি দেখি ওগো দিলের ভিতরে স্বাদ লাগে কিনা, জান্নাতের শৌক হয় কিনা, লোভ লাগে কিনা। ওরা তো দুনিয়ায় খালি ফেসবুকে দেখা দেখা মোবাইল টাচ করে খালি চুমা দেয়। জিগান সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? ওই দিন কেমন হবে যেদিন ডাইরেক্ট ঠোঁট ঠোঁটে লাগবে। 1 লক্ষ গুণ নিচে যেটা, ওটা যদি এই অবস্থা হয়, দুনিয়ার মা বোন 1 লক্ষ গুণ বেশি হবে। ওনার ঠোঁটে কিরম হবে? হায় হায় হায়। আল্লাহর রসুল এক একটা খুইলা খুইলা বলছেন জান্নাত। সময় আমার হাতে না, এমন গরম বিরক্ত করতেছে। হায়, যদি জান্নাতের শৌক আপনাদেরকে আমি লাগায়া দিতে পারতাম, লোভ লাগায়া দিতে পারতাম। দোয়া করেন না, অল্প বলার দ্বারাই যেন আজকে এই মহল্লার যারা শুনতেছে মা বোন, এদের যেন জান্নাতের লোভ লাগে, পুরুষদেরও যেন জান্নাতের লোভ লাগে। কালকে যেন এখানে একটা স্রোত চলে, যে সবাই দেখে এরা দৌড়াইতেছে, জিজ্ঞাসা করবে দৌড়াও কেন? জান্নাত দৌড়ার জন্য দৌড়াইতেছি, জান্নাত দৌড়বো। দুনিয়ায় তো এতদিন দৌড়ায় দেখলাম না, রাষ্ট্র আমাদেরকে কিছু দিল,
না সমাজ আমাদেরকে কিছু দিল, না ভালো একটা নাম আমাদের দিল, না ভালো একটা সোসাইটি আমাদের দিল। আমরা তো শুধু আজ এইখানে কাল ওইখানে, আমরা তো বাসমানি জীবন কাটায় দিলাম। আমাদের কত লোকই তো বাঁচতে বাঁচতে কবরে চলে গেল, আমরাও তো একদিন বাঁচতে বাঁচতে কবরে চলে যাব। বিদায় হুজুরের কথা শোনার পরে আজকে আমাদের জান্নাতের লোভ লাগছে। আমরা বাসি আর যা করি, আমরা আজকের থেকে জান্নাত ধরার জন্য ছুটলাম। আমি চাই আল্লাহ যেন এরকম একটা পরিবেশ কালকে এখানে বানায়, আপনাদের দিলের ভিতরে যেন আজকে আল্লাহ লোভ লাগায় দেয়। আপনারা জোরে আমিন বলেন না? আল্লাহ যেন আজকে সবার দিলে জান্নাতের লোভ লাগায় দেয়। জান্নাতে ডেলি 70,000 আইটেম খাবে। আমার মনে হয় এখানের যুবকরাও নেট দেখে, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, ঠিক না? কিন্তু একজনও মনে হয় এই সমাজের পাওয়া যাবে না, ও কোনোদিন বুপে যায় খাইছে, গুলশানের বুপে খাইছে, বনানীর বুপে খাইছে, বাড়িদারার বুপে খাইছে। বুপ চিনেন? হ্যাঁ, শুধু নেটে দেখে, ঠিক না? কি রাগ হয়ে গেল? শুধু নেটে দেখে আর মুখ দিয়া পানি পড়ে, ঠিক না? যে হয় আমরা তো ঢুকতে পারবো না। এক তো পরিচয় পাইলেও ঢুকতে দিবে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত জায়গায় আছে লুঙ্গি পরে ঢুকা যায় না। আপনি কোটিপতি হন, লুঙ্গি পরে ঢুকতে দিবে না। লুঙ্গি খুইলা ঢুকতে দিবে, কিন্তু পয়রা ঢুকতে দিবে না। আপনি যদি লুঙ্গি খুইলা যান তো ঢুকতে দিবে। আমি মিথ্যা বলতেছি না, ওনাকে জিজ্ঞেস করেন। লুঙ্গি পয়রা গেলে দিবে না, খুইলা গেলে দিবে। পরিচয় জানলে ঢুকতে দিবে না, বলবে তুমি আমাদের সোসাইটির লোক না, তুমি খাইতে পারবে না। শুধু ফেসবুকে দেখে যুবক, আর এখানে জ্বালা হয় জ্বালা, ঠিক না? হ্যাঁ, জান্নাতের বুপে 70,000 আইটেম থাকবে। কোন বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়া পাকায় সাজায় রাখবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কোনো পায়খানা নাই। বলবে হজম হবে কি করে? বলে অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম ওয়েদারের ছোঁয়া পাইলে হাওয়া হয়ে যায়, লোকমা ভিতরে ঢুকায়া আরেকটা যখন ঢুকাইতে যাবে আগেরটা হাওয়া হয়ে যাবে, কখনো এটা ভরতে পারবে না। খালি হয়ে যাবে আবার খাবে, খালি হয়ে যাবে আবার খাবে। ও এই এলাকার মানুষ, প্রতি শুক্রবার, আজকে কি বার গেছে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। একদিন না, আজীবন প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। বলেন বাদশার খাও দাওয়াতে কত আইটেম হয়? কত? বাদশা যেমন আইটেম তেমন, ঠিক না? বাদশা যেমন, অনুষ্ঠান যার আইটেম তার পছন্দের, ঠিক না? অনুষ্ঠান কে করবে? আইটেম পাকাবে কুঠি কুঠি আইটেম, কুদরত দিয়া পাকাবে, কুদরত দিয়া। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। হায়, শুধু দাওয়াত খাওয়াবে না, প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে। আল্লাহকে আমরা দেখব কাছের থেকে। আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। ইয়াসদাদু হুসনাম ওয়া জামালা, রূপ বেড়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে, গঠন বেড়ে যাবে, সব বেড়ে যাবে। তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট, পুরস্কার দিবে, গিফট, উপটোকন দিবে। তারপরে ছবির বাজারে ঢুকবে, বাজারে ঢুকবে, কিচ্ছু পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা পছন্দ ওইটাই নিবে, যেটা পছন্দ ওইটাই নিবে। সর্বশেষ ছবির কাছে যাবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে।
কি হবে? চেহারা। জান্নাতে যখন ফিরবে তো খাদেমরা মন্ত্রীরা জিজ্ঞাসা করবে, আপনি গেলেন একরকম রূপ নিয়া, আসলেন আর একরকম রূপ নিয়া। তো হাসবে আর বলবে, রাইনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাক্ষাৎ হয়েছে, যার কারণে সব অপূর্ব বাড়া বেড়ে গেছে। নারীর বাড়বে, পুরুষের বাড়বে। আল্লাহ খাওয়াবে। আল্লাহ শর্ট করতেছি, লম্বা না কইরা। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো যা মনে চাবে তা মিলবে। যা মনে চাবে তাই, যা মনে চাবে। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় হইল যা চোখে লাগবে ওইটাই পাবে। মনে হয় বুঝাইতে পারি না কি? যেটা চোখে লাগবে সেটাই মনে হয় বোঝে নাই। যেটা চোখে লাগবে ওইটাই পাবে। চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয় মজা। তৃতীয় মজা জান্নাতের, আল্লাহ লুকায় রাখছে বানায়া আমাদেরকে অবাক করার জন্য। যেমন জান্নাতে সৈকত আছে দুইটা, ডেলি যাবে, সকালে একটায় বিকালে একটায়। যেরকম বাংলাদেশে দুইটা সৈকত, একটা কক্সবাজার একটা কুয়াকাটা, জান্নাতও দুটা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। দুটায় যাবে, সকালে একটায় বিকালে একটায়। আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, কিছু পয়সা দিয়ে কিনতে হবে না। মাস আইসা নিজের পরিচয় দিবে, আমি কোথায় লালিত পালিত, কোথায় বড় হয়েছি। আমার ভিতরে আল্লাহ কত স্বাদ গড়া রাখছে। কি আবার রাগ হয়ে যাবেন কিনা? না না, ওইও যেতে পারেন। যেমন হয় না হাটে বাজারে এমন লিকচার দেয়, যার অসুখ নাই সেও কিনা নেয়, ঠিক না? হ্যাঁ ঠিক না? কিন্তু ওটার জন্য ভালো ভঙ্গিতে বলতে হয়, ঠিক না? ঠিক না? তো মাস এরকম বলবে, ও মিথ্যা বলবে না, ও যা বলবে সত্য। এমন বলবে আপনার জিহ্বা দিয়া পানি চলে আসবে। তারপরে বলবে কিরকম খাবি, গুনা যেরকম আপনি খাইতে চান ওরকম হয়ে চলে আসবে। খায়া হাড্ডিটা কাটাটা রাখবেন, আবার চলে যাবে। উড়ন্ত পাখি কি বলে, অতিথি পাখি উড়তে উড়তে আসবে। যেমন আপনারা মাঝে মাঝে ছুপে ছাপে শীতের দিন দুই একটা ধরেন, ঠিক না? হ্যাঁ ধরেন না চুপে চাপে? আরে মনে হয় বুঝেন না, সাইবেরিয়ার থেকে যে আসে অতিথি পাখি, অথচ সরকারিভাবে নিষেধ, ঠিক না? জান্নাতে ওই সৈকতে উঠতে উঠতে আসবে, আয়সা প্রথম ডানা চাপটাবে, হাজারো আইটেমের খাওয়ান পড়বে, খাবে, তারপরে পরিচয় দিবে, আমি আমার গোশত কত মজা, খাবি? তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে। হাড্ডি রাখবে, আবার উড়া চলে যাবে জান্নাতে। তো ওইখানে সৈকতে যখন যাবে ফুর্তি করবে, সুইমিং করবে, ফুর্তি করবে, খাবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ একটা বাহির করে ছেড়া দিবে। মনে হয় বোঝেন নাই? ডানা কাটা, ডানা কাটা বোঝেন? হ্যাঁ, দুনিয়ারটার নাম ডানা কাটা। কেন জানেন? সারাদিন মানুষে দেখলে ডানা থাকে কোত্থেকা, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? জান্নাতেরটা কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা। আল্লাহ বানায় লুকায় রেখা দিছে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকানের থেকে বের করে ছেড়ে দিবে। প্রত্যেকের সামনে একটা একটা চোখে চোখ পড়বে তো বুকে লাগবে আর বলবে, আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে তোর অপেক্ষায় বসে আছি।
যুবক সকালে এক জায়গায় যাবে, বিকালে আর এক জায়গায় যাবে। প্রতিদিন ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু ইলা বাইদাজ, নিয়ে চলো আমাদেরকে সৈকতে। ওই জান্নাত বানায় রাখছে। হয় হয়, জান্নাতের ভিতরে ঘোড়াও আছে, সুপার বাইক। কি কও যুবক? মনে তো চায় বাইক কিনতে, ঠিক না? কিন্তু কয়জনের কাছে আছে এটা? জান্নাতে সুপার বাইক রাখা আছে, ওয়ালাহু আজনিহাতান, দুইটা টানা আলা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে চলে যাবে। হ্যাঁ, জান্নাতে রাখা আছে, সুপার বাইক রাখা আছে। শুধু এইখানেই শেষ না, হাজারো নেয়ামত রাখা আছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম পাগল হয়েছিলেন। ওই আরবের মানুষগুলা যারাও বাসমান ছিল, যাযাবরের মতো ছিল, এরাও পাগল হয়ে জান্নাতের পিছে দৌড়ানো শুরু করছে। আজকে নাম নিল আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু করি। যারা দুনিয়ার থেকে সুসংবাদ নিয়ে গেছে, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলে বন্ধু ওই পাগলগুলাকে বইলা দেন না। যদিও সাহাবাদের সামনে এই কথাটা বলা শোভা পায় না, আখেরাতের পাগল। কেউ আবার ব্যাখ্যা করে ফেলবে সাহাবীদের সামনে গোস্তাকি করছে। না না, ওনারা আল্লাহর দেওয়ানা ছিলেন, জান্নাতের দেওয়ানা ছিলেন। আল্লাহ বলে বন্ধু এত দেওয়ানা, তাহলে ঘোষণা দিয়া দিলাম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আমার জান্নাতের ওয়াদা। ওই জান্নাত মিলবে যদি আজকে মন চাহিকে কোরবান করতে পারি, ইচ্ছাকে কোরবান করতে পারি। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যেমন খুশি তেমন চলতে পারি, কোনো বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই। আল্লাহ বাধা দিবে না, কিন্তু আল্লাহ বলে দিছে তোমার ইচ্ছা স্বাধীনতাকে তুমি লম্বা করতে হবে না। এই সমাজের জন্য বলতেছি, লম্বা করতে হবে না। পুরুষদেরকে বলতেছি 2 থেকে 4টা কাজ, 3 থেকে 4টা কাজ করেন, আমি আপনাদেরকে জান্নাত লেখা দিতে পারি। কয়টা? 3 থেকে। মা বোনদেরকেও বেশি বলবো না, হয়তো একটা বেশি বলবো। কয়টা? আর একটা বেশি নাও বলতে পারি, দেখি হাদিসে কি আছে। শুধু যদি 3 থেকে 4টা কাজ করতে পারেন, পারবেন? দিলে হাত রাইখা বলতেছেন তো? কঠিন কিন্তু হবে, কিন্তু মিলবে কি? কি চান? জান্নাত চান? সুখ আর সুখ, শান্তি আর শান্তি, মজার মজা, ফুর্তি আর ফুর্তি। আমার তো আজকে মন চায় যদি পারতাম তাহলে আমি জান্নাত নামায়া আপনাদেরকে চোখে দেখায় দিতাম, এই দেখো জান্নাত। নাইলে পর্দা সরায়া দেখায় দিতাম, সর ছাদ। আমি আজকে এদেরকে জান্নাত দেখায় দিই, যে এইখানের মানুষের লোভ লাগুক জান্নাতের। এরা মনকে বুঝাক, দুনিয়ায় তো আমরা সামাজিকভাবে কিচ্ছু পাইলাম না, রাষ্ট্রীয়ভাবে কিচ্ছু পাইলাম না, সোসাইটিগতভাবে কিচ্ছু পাইলাম না। আমরা তো সারা জীবনই বাসমান রইলাম, আমরা তো বাঁচতে বাঁচতেই একদিন কবরের কোলে চলে যাই। হায়, আমরা জান্নাতটা আজকের থেকে আর হারাবো না। পারবেন অঙ্গীকার করতে? কে কে পারবেন দেখি? আমি মা বোনদেরকেও বলতেছি, নামান মা বোনদেরকেও বলতেছি। তাইলে শোনেন, ইমান তো মাতৃকোলেই দিয়া দিছেন। আমরা সব কি মুসলমান, ঠিক না? শুধু মুসলমান না, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের গ্রেড অনেক উপরে। সমস্ত উম্মত এক করলেও আমাদের সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে। আমাদের মর্যাদা এত ঊর্ধ্বে। কোরআন বলে খায়রু উম্মাহ, আর খায়রের তরজমা আমি হাদিস দিয়া করতেছি।
আল্লাহর রসুল বলে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রেখা নাই। বিদায় তোমরা যে উত্তম উম্মত, তোমাদেরও কোনো সীমা রেখা নাই। ওই মুসলমান আর উম্মতে মোহাম্মদী জন্মসূত্রে বানায় দিছে, বলি না আলহামদুলিল্লাহ। জন্মসূত্রে আল্লাহ বানায় দিছেন। এখন আমাদের করণীয় মাত্র তিনটা। একটা তো জন্মসূত্রে পায়া গেলাম, ঠিক না? বাকি সামনে কয়টা? কি কি? 5 ওয়াক্ত নামাজ পড়ব। কি শুধু পড়বো না, আমাদের এই পরিবেশটাকে নামাজি বানাবো। পারবেন? পারবেন? রব্বে কাবার কসম, যদি 5 ওয়াক্ত নামাজি হইতে পারেন আর বানাইতে পারেন, জান্নাতের চাবি আপনার হাতে। সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি পাইলে খুলতে কতক্ষণ? চাবি পাওয়া গেলে খুলতে 5 ওয়াক্ত নামাজ। আর আমি জানি আপনারা রোজায় বড় পাক্কা। হ্যাঁ, সত্য তো না? পাক্কা না? আমি শুনছি আপনারা নাকি রোজায় খুব পাক্কা। রোজার বলে আপনারা আপোষ করেন না, তাহলে রোজায় তো আপনারা পাক্কাই। 2টা হয়ে গেল, নামাজ আর নিজে নামাজি হব, পরিবেশকে নামাজি বানাবো। পারবেন? আর রোজায় তো আপনারা পাক্কাই। রোজায় তো আপনারা, আরে আমার কথা লেখা রাখেন, যদি রোজায় পাক্কা হন তাহলে কিয়ামতের দিন দুনিয়ায় তো যা সম্বল ছিল তা দিয়ে ইফতার করছেন, ঠিক না? কিয়ামতের মাঠে আল্লাহ ইফতার করাবে, ইফতার। এইবার বোঝেন ওই পেঁয়াজু কিরম হবে, ওই আলুর চপ কিরম হবে, ওই বেগুনি কিরম হবে, কেননা আল্লাহ কুদরত দিয়ে বানাবে। আর চতুর্থ হলো যতটুকুই ভোগ করব হালাল ভোগ করব। পাইলাম তো ভোগ করলাম, না পাইলাম তো সবর করলাম। কেননা আমার বিশ্বাস আপনাদের মতো বা আপনাদের লেভেলে যারা আছে, গরিবদের মতো ক্ষুধা কেউ সইতে পারে না। সত্য তো? গরিবদের মতো ক্ষুধা কেউ পারে? পাগল হয়ে যায়, পাগল, ঠিক না? কত কর্মচারীর চাকরি গেছে গা, সময় মতো বাড়ির থেকে টিফিন কারি আনে নাই, দিঘা নয়, বুঝাইতে পারি নাই। ওরে দায়িত্ব দিছে তুই সময় মতো টিফিন কারি নিয়ে আসবি বাসার থেকে, ও ভুলা গেছে, ঘন্টা 2 দেরি হয়ে গেছে, ও খিদায় পাগল হয়ে কর্মচারীর চাকরির থেকেই বাদ দিয়ে দিছে, তোরে দরকার নাই, চল। বুঝা গেল ও খিদা সইতে পারে না। কিন্তু গরিবরা খিদা সইতে পারে, ঠিক না? হ্যাঁ, এই জন্য মিলল তো খাইলাম, না মিলল তো না খাইলাম, সবর করলাম। মিলল তো হালাল খাইলাম, হারামে কোনোদিন হাত বাড়াইলাম না। পারবেন? হ্যাঁ, এটা মনে হয় একটু কষ্ট হবে, ঠিক না? না 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 না, পাইলাম তো খাইলাম, না পাইলাম তো সবর করলাম। আল্লাহর রসুল গ্যারান্টি দিছে কিয়ামতের কঠোরতা তোমাদের কাছে আসবে না। লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামাতি ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। গরিবদের কাছে কিয়ামতের কঠোরতা আসবে না, আসবে না, আসবে না। আর মা বোনদেরকে একটা শুধু বেশি বলবো, জন্ম তো মুসলমানের ঘরেই, হ্যাঁ, 1-2টাই মা বোনদেরকে বেশি বলবো। 5 ওয়াক্ত নামাজ আমি মা বোনদের পায়ে হাত রেখা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর রোজার চলন তো আপনাদের এখানে আছেই আছে, ঠিক না?
কেননা হালাল বক্ষণের কথা মা বোনদের, কেননা মা বোনদের দায় দায়িত্ব হলো পুরুষদের কাঁধে। কার কাঁধে? কার কাঁধে? মা বোনরা তৃতীয় যেটা করবে সেটা হলো শরীয়ত মোতাবেক পর্দা করবে। পর্দা কি? আমি মা বোনদের পায়ে হাত দিয়া বলি, এই সময় যেই মহিলা পর্দা করবে, খোদার কসম মরতে দেরি, জান্নাত পাইতে দেরি করবে না। একটু আগে বলি, ওকে প্রটোকল দিয়া ফেরেশতা নিয়ে যাবে। প্রটোকল দিয়া, প্রটোকল বোঝেন? আগে পিছে ফেরেশতা ওকে নিয়ে যাবে জান্নাতে, যদি শরীয়ত মতে পর্দা করে। আমরাও আমাদের স্ত্রী মেয়েদেরকে পর্দা করাই। এতটুক পারবেন না? এতটুকের বিনিময়ে চিরদিনের জান্নাত, সাজানো জান্নাত, যা চাবেন তা মিলবে, যা চোখে লাগবে তা মিলবে, মন চাহি জীবন আল্লাহ দিবে। এতটুকের বিনিময়ে কসম খোদার, এর চেয়ে বেশি আপনাদের জন্য কিচ্ছু নাই। ঈমান তো মাতৃকুলে মিলা গেছে, নামাজ পড়া, রোজা রাখা আর হালাল ভক্ষণ করা। কি পাইলে খাইলাম, না পাইলে না পাইলে। আল্লাহর রসুল পেটে পাথর বাঁধতে পারছে, আপনি পারবেন না কেন? আল্লাহর রসুলের ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না, আপনি পারবেন না কেন? মা বোনদেরকে বলবো, ঈমান তো আছেই, শুধু নামাজ পড়া, রোজা রাখা, শরীয়ত মোতাবেক পর্দা করা। আর আরেকটা মা বোনদেরকে বলতেছি, স্বামীদের কদর করা। কদর কি? কদর বোঝেন কি? সম্মান করা, ইজ্জত করা, মূল্যায়ন করা, স্বামীদের কদর করা। কদর আজকে আপনাদের এখানে না, আমার এন্টার সমাজেই স্বামীদের কদর নাই। বরং দেখা যায় গরিবের ঘরে কিছু আছে, ধনীদের ঘরে তো আরো কদর নেই। শুধু থাকে একসাথে, কিন্তু কোন স্বামীর কদর, স্বামীর কদর নাই। আমার কথা মাইনা নেন, মিডিয়া আমার কথা চলে যাবে। থাকে ওরা একসাথে, কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই, যতটুকু কদর করার দরকার। তারপরও গরিবদের ভিতরে অনেক আছে, অনেক কি কি জান দিয়া স্বামীকে বাঁচাইতে চায়। আলহামদুলিল্লাহ, এটা গরিবদের ভিতরেই আছে। তার ভিতরে সত্য তো আপনি মানেন? হ্যাঁ, গরিবদের ভিতরেই আছে, জান দিয়া স্বামীর ইজ্জত করে, জান দিয়া বাঁচাইতে চায়। আমি মা বোনদেরকে আরো বলবো, আরো ইজ্জত করো স্বামীদেরকে। যত বেশি মেয়েরা স্বামীকে ইজ্জত করবে, বুখারীর রিওয়ায়াতে আছে, তাকফুরনাল আশিরা, তাকফুরনাল, স্বামীকে অসম্মান করা, ইজ্জত না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ। এজন্য আমি এই আওয়াজ যত দূর যেতেছে, আমি মা বোনদের পায়ে হাত দিয়া বলবো, ঈমান তো আছেই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, শরীয়ত মোতাবেক পর্দা করব, খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাঁধেই। আমরা স্বামীদেরকে মন দিয়া ইজ্জত আর কদর করব। আপনারও ঘরে পৌঁছায় দিবেন, পারবেন? পারবেন? পাক্কা ওয়াদা তো? চলেন তাইলে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলবো। তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে বইলা দেন, আল্লাহ তওবা করলাম। এতটুকুই বলেন, আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে করা থাকেন, আপনি নিষ্পাপ, গ্যারান্টি আপনার কোনো গুনাহ নাই। আপনি এখন পুত পবিত্র,
দাগ ইচ্ছা করে লাগাইলে লাগবে, নাইলে আপনার গায়ে আর গুনার দাগ লাগবে না। বাকি আজকের থেকে নামাজ ছাড়বো, বরং নামাজি পরিবেশ বানাবো। রোজা তো রাখেনি, আর হালাল কামাবো, হালাল খাবো। পারবেন? আরে না পাইলে সবর করেন না। দেখেন কি দেয়। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য শুনাইতেছি, মা বোনদের দিলে যাতে লাগে। এক কাপড়ে জীবন ছিল, এক কাপড়ে, দুইজনের জীবন এক কাপড়ে। কয়জনের? স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ। আল্লাহর রসুল সালাম ফিরাইতেন, ও উঠা দৌড় দিত। আল্লাহর রসুল একদিন জিজ্ঞাসা করছে, আমি সালাম ফিরাইতে দেরি, তুমি ভাগতে দেরি করো না, কারণটা কি? নামাজের পরে আমি কত কথা বলি, তুমি তো কিছুই শুনো না। তসবিহ তাহলিল আছে, তুমি পড়ো না। তো চোখের পানি ছেড়া বলতেছে, ইয়া রসুল আল্লাহ, একটাই কাপড়, আমি পড়তে চলে আসছি, আপনি সালাম ফিরান, আমি ছুটা যাই, আমি যা খুলা দেই যেন আমার স্ত্রী আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে। ইয়া রসুল আল্লাহ, আমারও মনে চায় আপনার কথা শুনি। আল্লাহর রসুল পর্যন্ত চোখে পানি চলে আসছে, এরকম জীবন। ওই ঘরের কাহিনী শুনাইতেছি। স্বামী একদিন স্ত্রীর গালে চিমটে দিয়া বলতেছে, আমি জান্নাতি। তো স্বামী বলে, তোমাকে খবর দিল কে তুমি জান্নাতি? কারে না, আমি জান্নাতি। তো তিনবার বলার পরে বলছে, বলো তুমি কি করে জান্নাতি? সবরের জীবন চলতেছে, সবর। এক কাপড়ে দুইজনের জীবন, সবর করতেছি। আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই, কোনো দিন বলি নাই যে আরেকটা কাপড় নিয়ে আসো। কোনোদিন চাহিদা ব্যক্ত করছি? স্বামী বলে না। তুমি যে কাপড় আনো না, এটার জন্য কোনোদিন মোক্কালা করছি, অভিযোগ করছি? বলছে না। বলছে সবরের বদলা আল্লাহ বলছে জান্নাত। আমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে, তো গালে চিমটি দিয়া বলতেছে, তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করে? আমার মতো স্ত্রী পেয়ে কি খুশি হও নাই? শুকরিয়া আদায় করো না? তো বলতেছে, পাগলি, একবার ডেলি 100বার আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কি ধরায়া দিল, কি পাইলাম আমি। বলছে, শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে, জান্নাতে। আফসোস, আমার মা বোনরা যদি এরকম হয়ে যায়, তাহলে পুরুষদের পরিশ্রমও কমে যাবে। কমবে না? না কমবে না? দুই দলেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। মজা তো হবে প্রতি শুক্রবারে, যখন দুইজনই আল্লাহর দাওয়াতে যাবে। দাওয়াত খাওয়ার পরে যখন দুইজনেরই চেহারা চেঞ্জ হবে, তো নারীর আলাদা, পুরুষ আলাদা, উনি চেঞ্জ হবে, ভিডিও উনি চেঞ্জ হবে, তো ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে স্বামীর কাছে ছবি চলে আসবে। আজকে কিন্তু চেঞ্জ হয়ে এরম হয়েছে, আপনি চেঞ্জ হবেন, ছবি ব্লুটুথে ওইখানে চলে যাবে, উনি দেখবে এরকম হয়েছে। তারপরে দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে, ফুর্তি করতে 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 জান্নাতে চলে আসবে। আর যখন দেখ দিয়া ঢুকবে, তো সবাই চিৎ স্লোগান দিবে, ইসদাদা হুসনা ওয়া জামালা, তোমাদের রূপ বেড়ে গেছে। তারা বলবে, জুরনা রব্বানা। জান্নাতের সমস্ত খাদেমরা স্লোগান দিবে, ইসদাদা হুসনা ওয়া জামালা। আর এই দুইজনে জবাব দিবে, জুরনা রব্বানা। আমরা আল্লাহর সাক্ষাৎ পাইছি আজকে, আমাদের রূপ বাড়বে না কেন? পারবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো।
আমি আপনাদের কাছেও দোয়া চাবো, আমিও দোয়া করব, আল্লাহ যেন মা বোনদের দিলও চেঞ্জ করে দেয়। আজকে যেন সব মা বোন তওবা কইরা ওঠে যে সবরের জীবন কাটায়া দিব, তারপরও আঁচলে বাঁধা জান্নাতকে যেতে দিস ছাড়বো না, হাতের কাছের পাওয়া জান্নাত ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। যতটুক মূল্য দেওয়া দরকার ছিল জানি না কেন অতটুক মূল্য দেওয়া হয় না। জীবনটা বড় মূল্যবান, এটার মূল্য দেওয়া উচিত ছিল। বা বলা যায় এটাকে মূল্যায়ন করা উচিত ছিল। যে যতটুকু মূল্যায়ন করবে সে ততটুকু মূল্য পাবে। একটা উদাহরণস্বরূপ, মসজিদে যদি কেউ নামাজের নিয়তে এসে বসেও থাকে তাহলেও কিন্তু নামাজের সওয়াব দেওয়া হয়। নামাজের সওয়াব কিন্তু ছোট সওয়াব না। হয়তো এখনো কোথাও ব্যবহার করা যায় না, ভাঙ্গানো যায় না, ক্যাশ করা যায় না, এই জন্য হয়তো বুঝে আসে না যে এটার সওয়াব কত বড় সওয়াব। তো মূল্যায়ন করলে যে আল্লাহ মূল্য দেয়, এটা একটা বিরাট বড় প্রমাণ। শুধু এটা না, মসজিদের দিকে হাইটা আসলেও প্রত্যেক কদমে একটা নেকি লেখা হয়, একটা গুনাহ মাফ হয়। তাহলে মূল্যায়ন করলে যে আল্লাহ মূল্য দেয়, এটারই প্রমাণ। রাস্তা দিয়ে হাঁটতে যায় যদি কোনো কষ্টদায়ক জিনিস চোখে পড়ল আর ওটা রাস্তার থেকে সরায়া দিল, তো পিছনের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে করলো কতটুক, দিল কতটুক। বুদ্ধিমানের কিন্তু এটা ভাবা উচিত যে আমি করলাম কতটুক, দিল কতটুক। জাগলো এক রাত্র, সওয়াব দিল 83 বৎসরে। লাইলাতুল কদর কয় রাত্র জাগে, সওয়াব কয় বৎসরের। তাহলে মূল্যায়ন করলে মূল্য কতটুকু দেয়, তাহলে এটা সত্য প্রমাণিত হলো যে যেটার মূল্যায়ন করা দরকার ছিল ওটার মূল্যায়ন করতেছি না। মূল্যায়ন যদি করতাম তাহলে মূল্য বিরাট বিরাট আছে। বিরাট বিরাট মূল্য দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। এটা তো 2-4টা দেখাইলাম, এরকম 2-400 দেখানো যায় যে করবে কতটুকু, মিলবে কতটুকু। এর জন্য কথা শুরু ছিল যে যেটার মূল্যায়ন করা দরকার, এই ছোট জীবনটার, এটার মূল্যায়ন করা দরকার ছিল। আর দিছিলেনই মানুষ মূল্যায়ন করবে। পড়বে সুবহানাল্লাহ, লাগবে না 2-3 সেকেন্ড, কিন্তু সওয়াব দিবে সৌরজগৎ ভরা যাওয়া, অর্ধেক ভরা যাওয়া। সৌরজগৎ অর্ধেক কি কয়েকশো মাইল না কয়েক হাজার মাইল? বিজ্ঞান তো অর্ধেক মাইপা দেখতে পারে না যে অর্ধেক কতটুকু, তাইলে না বাকি অর্ধেকের একটা ধারণা হতো যে অর্ধেক এতটুকু, পুরাটা এতটুকু। তো আসলে সত্য এটাই, যেটার মূল্যায়ন করা দরকার ছিল, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর,
নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে সে আজকে এটার মূল্যায়ন করতেছে না। কিন্তু মূল্য বড় ছিল। দুনিয়ার সামান্য মূল্য পাওয়ার জন্য কোথার থেকে কোথায় যায় মানুষ, এক কোণার থেকে আরেক কোণায় চলে যায়, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করে, এই প্রান্তের মাল ওই প্রান্তে পাঠায় শুধু একটু বেশি মূল্য পাওয়ার জন্য। কিন্তু সত্য এটা, পাঠাইলো বটে, মিলল বটে, কিন্তু ভোগ করতে পারবে কিনা এটাও তো গ্যারান্টি নেই। এই জন্যই তো কিতাবের লেখা সত্য যে কামাবে, তোমাকে পুরা খাইতে দিব না। মানুষ যতটুক কামায় অতটুক খাইতে পারে না। এতটুক খায় নাকি? যত সুন্দরী বানাক কিন্তু বেশি দিন থাকতে দিবে না। আর মানুষও এত নিষ্ঠুর, যত টাকা খরচ করেই বানাক তাকে ওই ঘরের ভিতরে দাফন করতে দিবে না, তাকে কবরস্থানে নিয়ে রাখবে। তো যত সুন্দরী বানাক বেশি দিন থাকতে দিবে না। আর যতই জমা করুক এটা পুরা ভোগ করতে দিবে না। এটাই সত্য। শুধু সত্য না, 100 সত্য। যতটুক জমাবে অতটুক ভোগ করতে দিবে না। সে হয়তো ভোগ করবে না, তার পিছের লোকও ভোগ করবে কিনা এটারও গ্যারান্টি নেই। পিছের লোকও ভোগ করতে পারবে কিনা। হাজারো আছে দুনিয়াতে। বাপের অডেল ছিল, ছেলেরা এখন রাস্তায় রাস্তায় ঘুরে। কি বাংলাদেশে জমিদার কম ছিল নাকি? কোথায় জমিদারের সন্তানরা? এখন সব রাস্তায় রাস্তায় ঘুরে, সব জমিদারি শেষ। তো সত্য এটাই, জমা করবে কিন্তু ভোগ করতে পারবে না। এই জন্য কথার সূত্র ছিল, শুরু ছিল, যেটার মূল্যায়ন করা দরকার ছিল ওটার মূল্যায়ন আজকে আমরা করতেছি না। সময়ের মূল্য দেই বটে, কিন্তু যেই ক্ষেত্রে দেওয়া দরকার ছিল ওই ক্ষেত্রে দেয় না। যেই জায়গায় দেওয়া দরকার ছিল ওই জায়গায় দেয় না, দেয় মূল্য, সময়ের মূল্য দেয়। সময়ের আগে যে বসে থাকে, কিন্তু মসজিদে বেশিক্ষণ বসে থাকে না, তখন অস্থিরতা ফিল করে। আবার হাদিসে এটাও বলে দিছে, রাগ হইলে করার কিছু নাই, যে মুনাফিকের মন মসজিদে টিকে না, মুমিনের মন মসজিদে টিকে। মুনাফিকের মন মসজিদে টিকে না, ও মসজিদে আসলে উসফুস করে, অস্থিরতা ভাব দেখায়। আর মুমিন মসজিদে আসলে অস্থিরতা ভাব দেখায় না। ও যতক্ষণ থাকতে পারে, মসজিদ আলারা যতক্ষণ বন্ধ না করে অতক্ষণ বসে থাকে। এলিগে ওর মন মসজিদে টিকে। এই জন্যই হাদিসে আছে না, কিয়ামতের দিন ছায়া ওর মিলবে, কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। শরীরটা তো বাহির হয়ে গেছে কোনো কারণে, কিন্তু মনটাকে মসজিদে রেখা গেছে, যে আবার কখন আসবো, ওক্ত কখন হবে, গেট কখন খুলবে, আবার ছুটা কখন আসবো। তো ওকে সুসংবাদ দিছে, মূল্যায়ন করতেছে, আরশের নিচে কিয়ামতের দিন ছায়া মিলবে। দুনিয়ার সাধারণ ছায়া না, এসিয়ালা ছায়া, ঠান্ডা শান্তিময়।
আবার খালি মুখেও না, ওইখানে সবকিছু মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম যে মূল্যায়ন করা যেটার দরকার ছিল, আজকে ওইটা যেই ক্ষেত্রে মূল্যায়ন করা দরকার ছিল মূল্যায়ন করে, কিন্তু দুনিয়ার লাইনে করে। সময়ের আগে দোকান খোলা বসে থাকে, সরকার ল করলেও 7টায় 8টায় দোকান বন্ধ করে দিবা, তারপরও চুপে চাপে 12টা পর্যন্ত খোলা বসে থাকে। তো মূল্যায়ন করে, কিন্তু দুনিয়ার লাইনে করে। যেখানে করার দরকার ছিল ওইখানে করে না। নবীরা এসা মানুষকে এটাই বুঝাইছেন যে তোমার জীবনটা কোথায় মূল্যায়ন করবে, কোথায় লাগাবে। মনীষীরা এটার উপরে বুক লেখছে, কিতাব লেখছে, এক একটা খুলা খুলা লেখছে। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, উপমা উদাহরণ দিয়া লেখছেন সাহাবা জীবন কোথায় কাটাইছে, আমরা কোথায় কাটাইতেছি, আমাদের কোথায় কাটানো উচিত। দেখাইছেন মূল্যায়ন করলে কত মূল্য দিবে আল্লাহ, মূল্যায়ন করলে কত মূল্য দিবে এটা দেখাইছেন। তুমি যদি মূল্যায়ন করো তো তোমার মূল্যটা কিরকম হবে, সময়ের মূল্যটা কিরকম হবে, তোমার মূল্যটা কিরকম হবে, ব্যক্তি মূল্য কিরকম হবে। মানুষ মানুষের সালাম পাইলে খুশি হয়ে যায়, অথচ ফেরেশতার সালামের কোনো খবরই নেই, অথচ ফেরেশতা সালাম দেওয়ার জন্য প্রস্তুত আছে। কাউকে কাউকে ফেরেশতাও সালাম দেয়। আল্লাহ রসুল কেন বলতেন যে আমার কাছে বর্ষাকালীন অবস্থা যেরকম থাকে এরকম যদি বাড়িতেও থাকতো তাহলে তোমাদের বিছনায় ফেরেশতা তোমাদের সাথে মুসাফা করতো। আর কোরআনেও তো আছে ফেরেশতা সালাম দিবে, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম দিবে। ফেরেশতার সালাম তো আমাদের মতো সালাম হবে না, ওটা ফেরেশতার মতোই সালাম হবে। যেদিন পাবে ওদিন বুঝবে এই সালাম কেমন ঠান্ডা সালাম, কেমন মজাদার সালাম, কেমন মজার সালাম, ওই দিন বুঝবে। আর ফেরেশতা তো যাকে সালাম দিবে খালি হাতে সালাম দিবে না, কিছু লয়েই সালাম দিবে, কিছু দিয়েই সালাম দিবে, উপটোকনের সাথেই সালাম দিবে, মালা পড়াই সালাম দিবে। সত্য তো এটাই। এই জন্য যেটা মূল্যায়ন করা দরকার ছিল আজকে আমাদের ভিতরে এটার মূল্যায়ন নাই। যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওই ক্ষেত্রে নাই, আরেক ক্ষেত্রে আছে। দিনের পর দিন ঘুরতে পারে। করুণা লগ্নে মানুষ যতটুক করুণাকে ভয় পাইছে, আমার বিশ্বাস অতটুক আল্লাহকে ভয় পাইলে সব কুতুব হয়ে যেত, সব বুজুর্গ হয়ে যেত। তখন আর এত পরিশ্রম করে খাইতে হইতো না। আল্লাহ মনে হয় রাস্তা খুলে দিত। আকাশ থেকে খাওয়া আসছে এটার প্রমাণ তো আছে না নাই? নাই? ওয়ানসালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া, এটার প্রমাণ তো আছে। তো করুণা লগ্নে করুণাকে যতটুকু ভয় করছে এতটুকু যদি আল্লাহকে ভয় করত, রসুলকে ভয় করত, তাহলে মনে হয় সবাই বুজুর্গ হয়ে যেত। তখন দেখা যেত জমিন থেকে উঠতেছে, জমিনে তো রাখা আছে, নাইলে কেন আল্লাহ বলবেন মানুষ যতটুকু উঠাইতে পারে উঠাবে, আর একদিন আসবে আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন তার সম্পদ মানুষের সামনে উঠায় ফিকা মারবে। কিন্তু ওই সময় ব্যবহারের সময় থাকবে না, অল্প কয়েকদিন থেকে যাবে।
অল্প কয়েকদিন থেকে যাবে। আমরা ছোটবেলা শুনতাম আর দেখতাম, দেখি নাই, শুনছি, খুব বহুল প্রচলিত ছিল। তখন তো ব্রিজ বুরিজ ছিল না, ফেরি ছিল সব জায়গায়। তো ফেরি ঘাটে খাইতে বসলে হোটেলওয়ালারই বলতো ফেরি ছেড়া দিতেছে, তো খাওন থুয়েই চলে যেত, ঠিক না? ওই বাদ দুইয়া আবার বাদ বানায় বিক্রি করত। শুনছেন না কি আপনারা? হ্যাঁ, আইসেন না, এরকমই সিস্টেম ছিল। খাইতে যখন বসতো 2-4 লোকমা খাইলেই কোথায় ফেরি ছেড়া দিল। তখন আপনি ফেরি ধরবেন না ভাত খাবেন? হ্যাঁ, সত্য তো এটাই। কখনো খাওন থুয়েও দৌড় দেয়, ঠিক না? তো মূল্যায়ন যেটা করার দরকার ছিল ওটা করে নেয়, যেদিকে দৌড়ানোর দরকার ছিল ওইদিকে দৌড়ায় নেয়। সব রেখা দৌড়ানো দরকার ছিল যেই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে কেউ দৌড়াইতেছে না। দৌড়াইতেছে দুনিয়ার জন্য, দৌড়ায় খুব। কিন্তু সত্য এটাও আছে, ওয়াইল্লাম তারদা বিমা কাসসামতু লাক উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। আমাদের সিস্টেমের বাহিরে যত দৌড়াও, দৌড়াইতে পারো, তোমাকে ক্লান্ত করে দিব, ক্লান্ত। ওয়ালা ইয়াকুন ইল্লা মা কাসসামতু লাক, আমরা যতটুক কপালে লেখছি এর চেয়ে যাররা পরিমাণ তুমি বেশি পাবে না, শুধু ক্লান্ত হবে। ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক, আর আমরা যেটা বলি এটা যদি মেনে নিলা, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তো তোমার চিত্তকেও শান্তি দিব, তোমাকেও শান্তি দিব, তোমার দেহটাকেও শান্তি দিব। এটা ওয়াদা, এটা ওয়াদা। আর তোমাকে পালবো মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার ধারণা অতীত তোমাকে পালবো। বিদায় যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল উম্মতে মুহাম্মদী হিসাবে, মুসলমান হিসাবে, মৌত আখেরাতকে বিশ্বাস করি বিদায়, আল্লাহর কাছে ফিরা যাব বিদায়, যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল ওটাকে মূল্যায়ন করি না। যেই ক্ষেত্রে লাগানো দরকার ছিল ওই ক্ষেত্রে লাগাই না। নাহলে দেখাইলাম তো, মোটা মোটা মূল্য দেওয়ার জন্য প্রস্তুত, মোটা মোটা, এত মোটা দিবে, হ্যাঁ কিতাবে পাওয়া যায়, বন্দা পর্যন্ত তাক লেগে যাবে, বলবে এগুলা আমি করলাম কখন, আর আমার দ্বারা সম্ভব হইল কখন? জীবনই তো ছোট ছিল, এতগুলা হইল কি করে? তো আল্লাহ দেখাবে কি করে হইল, এটা আল্লাহ বান্দাকে বুঝাবে, যুগ বিয়োগ মিলায় দিবে, এইভাবে হয়েছে। তখন সে স্বীকার করবে, হ্যাঁ তাইলে ঠিক আছে, এটা আমার। তো মূল্য দেওয়ার জন্য তো প্রস্তুত আছে, মূল্যায়ন করার জন্য প্রস্তুত, মূল্য দেওয়ার জন্য প্রস্তুত। আর মানুষ যতটুক দেয় এতটুক না। আপনি ভাবেন না 1 করলে 100 কে দেয়? আল্লাহ দেয়। আর কে দেয়? 1 করলে 700 কে দেয়? আল্লাহ দেয়। আর কে দেয়? দুনিয়ালারা তো খাটায় বেশি, দেয় কম। যত কম মজদুরি দিয়া শ্রমিক রাখতে পারে এটাই হলো ক্রেডিট, এটাই হলো মজদুরকে যত কম মজদুরি দিয়া রাখতে পারে এটাই ক্রেডিট। এটাই হলো নিজে ফুইলা ফয়লা কলা গাছ হয়ে যাবে। দুনিয়ার মানুষের স্বভাব তো খাটাবে বেশি, দিবে কম, এটাই স্বভাব।
আর নিজে খাটবে কম, নিবে বেশি, এটাও স্বভাব। কম খাটবে, বেশি চাইব, ঠিক না? খাটে কম, বেশি চায়। আর আরেক দল আছে খাটাবে বেশি, দিবে কম। আল্লাহ তো খাটায় কম, দেয় বেশি। এক ওয়াক্ত জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব দেয়। না, ডেলি 5 বেলা হিসাবে ভাগ করেন না, কয়দিনের সওয়াব দিল? 270 রে 5 দিয়ে ভাগ দেন না। দেখেন না কয়দিনের সওয়াব দিল। মোবাইল তো সবাই লগেই আছে, ওটার ভিতরে তো ক্যালকুলেটরও আছে। মক্কা শরীফে এক ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দেয়। 1 লক্ষ ওয়াক্ত তো আপনি বাঁচবেনও না। হ্যাঁ, কয় বৎসরের সওয়াব হয়? ডেলি 5 ওয়াক্ত 365 দিয়া ভাগ দেন না, বৎসরেরটা বাহির হয়ে যাবে। 1 লক্ষকে 365 দিয়া ভাগ দেন, দেখেন 200 কত বৎসরেরটা হয়। আপনি কি 200 এত বছর বাঁচবেন? তাহলে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের দেয়, একদিন পড়লে 1 লক্ষ দিনের দেয়। মদিনায় পড়লে 50,000 দেয়, একদিন পড়লে 50,000 দিন। আল্লাহ তো মূল্যায়ন করার জন্য প্রস্তুত। দেওয়ার সময় তো কম দেয় না, গাট্টি গাট্টি দেয়। কিন্তু হ্যাঁ, সত্য তো এটা, আজানের আগে কয়জন আইসা মসজিদে বসা থাকে যে চলো আজানের আগে চলে যাই, চলো প্রথম কাতারে জায়গা নেই। এখন তো মাটি নিয়ে লড়ে। মাটি বোঝেন? বাই বাই পচা মাটি নিয়ে লড়ে। পচা মাটি, দুনিয়ার মাটি পচা। একাধারে কয়েকদিন বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, কাদা কাদা হয়ে যায়।